ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। ১৪ জন হলো সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী ফারুক খান, দীপু মনি, রাশেদ খান মেনু, হাসানুল হক মেনু, আব্দুর রাজ্জাক, শাহজালাল খান, গোলাম গাজী, জুনায়েদ আহমেদ পলক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের আন্দোলনে নির্বিচারে খুন, হত্যা সহ মানবাধিকার অপরাধে ও গণহত্যার অভিযোগে রয়েছে তাদের বিরুদ্ধে। এইসব অভিযোগ গত ১৭ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী সহ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ট্রাইব্যুনাল আদালতে। তাদের মধ্যে অন্য মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন ১৪ জন। তাদের ট্রাইব্যুনাল আদালতে হওয়ার অভিযোগ গ্রেফতার দেখাতে গত ২৭ অক্টোবর ট্রাইব্যুনাল আদালতে আবেদন করেছেন চিফ মোহাম্মদ তাজুল ইসলাম। এই আবেদন শুনানির পর আদালত তাদের সোমবার হাজির করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট পতনের পর সাবেক এই প্রধানমন্ত্রীকে স্বৈরাচার ফ্যাসিস্ট আখ্যা দিয়েছে ছাত্র জনতা। আন্দোলনের পক্ষ থেকে ১৫০০-এরও বেশি মানুষের মৃত্যুর কথা জানিয়েছে তৎকালীন সরকার। আহত হয়েছে হাজার হাজার মানুষ। নজিরবিহীন এই হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার ঘোষণা দেওয়ার পর অন্তর্বর্তী সরকার গত ১৪ আগস্ট ৩ সদস্য ট্রাইব্যুনাল গঠন করে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান করা হয় সুপ্রিম কোর্টের হাইকোর্টের বিভাগের নবনিযুক্ত অতিরিক্ত বিচারক হলেন গোলাম মুর্তজা মজুমদারকে। ট্রাইব্যুনাল অন্য দুই বিচারক হলেন হাইকোর্টের অতিরিক্ত বিচারক মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা মহিতুল হক ইনা চৌধুরী। নিয়োগের পরের দিন দায়িত্ব নিয়ে গত ১৭ অক্টোবর প্রথম বিচারক কাজে বসেন ট্রাইব্যুনালে। বিচারক কাজের প্রথম দিনই শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি দুটি আবেদন করা হয়। জুনায়েদ আহমেদ পলক গাড়ি থেকে নেমেই সবার কাছে দোয়া চাইলেন, এমনকি ক্ষমা চাইলেন। আদালতে খাড়িয়ে আরো বলেন যে এই দিন দিন নয়, আরো দিন আছে, সামনের দিনের অপেক্ষায় আছি আমরা। খোকাবাবুরা বের হচ্ছে এক এক করে। তাদের ভাবভঙ্গি এমনই দেখা যাচ্ছে যে তারা কোনো অপরাধী করে নাই। হাসি মুখে বের হচ্ছে গাড়ি থেকে।